আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, মনে করুন আপনি একটা পুরাতন স্মার্টফোন কিনবেন। এখন সেই পুরাতন স্মার্টফোনটা কি চোরাই ফোন নাকি এর বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা আছে কিনা আপনি কিভাবে বুঝবেন? আপনার হাত থেকে স্মার্টফোনটির মাধ্যমে, অর্থাৎ আপনি মনে করুন এই ফোনটা কিনবেন, এখন এই ফোনের মাধ্যমেই আপনি বুঝতে পারবেন যে এই ফোনে কোনো ক্লেম আছে কিনা বা এর বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা আছে কিনা। জাস্ট 2 মিনিটে আপনি দেখতে পারবেন। এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন। আর মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে, তাই সকলের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখেন। ফিরছি ইন্টার পর। ওকে, অলরাইট গাইস, আমরা চলে আসছি আমাদের মোবাইল স্ক্রিনে। মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন। ফার্স্ট অফ অল চলে যাবেন আপনার ফোনের যে ডায়াল প্যাড অপশনে। জাস্ট ডায়াল প্যাড অপশনে আমি প্রবেশ করলাম। এরপরে আপনি *#06# লিখে আপনি সার্চ করার সঙ্গে সঙ্গে ঠিক এরকম একটা চলে আসবে, পেজ চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন IMEI নাম্বার, এখানে দুইটা IMEI নাম্বার আছে। আপনি যে কোনো একটা কপি করে নেবেন। সো আমি এইখানে একটা কপি করে নিচ্ছি। এইখানে আপনি লং প্রেস করবেন, করার পরে এখানে দেখতে পাচ্ছেন কপি নামে একটা অপশন রয়েছে। জাস্ট এই কপি অপশনটার উপর ট্যাপ করবেন। এরপরে আপনি এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পর আপনি যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। সো আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি, আপনারাও ক্রোম ব্রাউজারে চলে যাবেন। এখানে একটা সার্চ বার দেখতে পাবেন, সার্চ বারের উপর ট্যাপ করবেন। সো আমি ট্যাপ করে দিচ্ছি। দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনি লিখবেন IMEI ইনফো, INFO। জাস্ট আমি এইটা আমার স্ক্রিনে দিয়ে দেবো, এখান থেকে আপনি দেখে নিতে পারেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ অল একটা ওয়েবসাইট রয়েছে। জাস্ট এই ওয়েবসাইটের উপর আপনি ট্যাপ করবেন, এইখানে ওয়েবসাইটটা। ওকে, আমি ট্যাপ করে দিচ্ছি ওয়েবসাইটের উপর। ওয়েবসাইটের উপর ট্যাপ করে দেওয়ার পর আপনি যে IMEI নাম্বারটা কপি করছেন এইটা এখানে পেস্ট করবেন। সো আমি এখানে পেস্ট করেছি। লং প্রেস করবেন। লং প্রেস করার পরে এখানে পেস্ট অপশন রয়েছে, পেস্ট অপশনে ট্যাপ করবেন। এরপরে দেখতে পাচ্ছেন চেক IMEI, জাস্ট এইটার উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পর একটু সময় নেবে এবং এইখানে একটু ভেরিফাই করা প্রয়োজন হবে, আপনি হিউম্যান নাকি রোবট। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের ভেরিফাই সাকসেস হয়েছে। এরপরে আপনি এখান থেকে দেখতে পাবেন আপনার ফোনের, অর্থাৎ যে ফোনের IMEI নাম্বারটা কপি করছে, অর্থাৎ আমরা এই ফোনের IMEI নাম্বারটা কপি করছি, এখানে সকল ডিটেলস কিন্তু এখানে শো করছে। পরবর্তী ভিডিওতে আমি এটা সম্পর্কে ডিটেলস দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন যে কাজটা করবেন, আপনি নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লস্ট ডিভাইস চেক। জাস্ট লস্ট ডিভাইস চেকের উপর আপনি ট্যাপ করে দিবেন। ওকে, আমরা ট্যাপ করে দিচ্ছি লস্ট ডিভাইস চেক। এরপরে আপনি নিচের দিকে চলে যাবেন। যার পরে এখানে দেখতে পাচ্ছেন চেক লস্ট, জাস্ট এইটার উপর ট্যাপ করে দিবেন। এরপরে দেখতে পাবেন উপরে একটা লেখা আসবে, এখানে দেখতে পাচ্ছেন দিস ডিভাইস ইজ নট রিপোর্টেড ইন IMEI নাম্বার বা ইনফো। এই যে IMEI নাম্বারটা আপনি কপি করছেন আপনার ডিভাইসে, এই ডিভাইসে কোনো রিপোর্ট নেই। এই ডিভাইসটা হচ্ছে সম্পূর্ণ সুরক্ষিত। এখন আপনি যে কোনো ফোন ক্রয় করতে পারেন। সো এই ভিডিওটা এই পর্যন্ত। ইফ ইউ লাইক দিস ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। থ্যাঙ্কস লট।